একটি সুষ্ঠু নির্বাচন, সুন্দর নির্বাচনের ব্যাপারে যে আশাবাদ থাকা দরকার, যে পরিবেশ থাকা দরকার, পরিস্থিতি থাকা দরকার, যে বাতাস থাকা দরকার, তার একটিও নেই। বরং নজিরবিহীনভাবে, মানে ইতিপূর্বে যা কখনো হয়নি, আজকের এই দিনটিতে সবাই বলছেন নির্বাচন হবে তো, নির্বাচন শেষ পর্যন্ত হবে তো, কি হবে, নির্বাচন না হলে কি হবে, মানে নির্বাচন হবে এবং নির্বাচন হওয়ার পরে কে জিতবে, কিভাবে দেশ চলবে, এই আলোচনার চাইতে নির্বাচন হবে তো, নির্বাচন হলে কারা জয়ী হবে, এইটার পরিবর্তে নির্বাচন না হলে কি কি ক্ষতি হবে, বিকল্প কি কি হতে পারে, কারা কারা গন্ডগোল করবে, এই সকল বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। রাস্তাঘাট বলতে গেলে ফাঁকা। আমি যে এলাকাতে থাকি, আপনারা এই যে আমাদের বাড়ি, এই বাড়ির পেছনের দৃশ্য দেখতে পাচ্ছেন, এটি একটি এভিনিউ রোড। এই রাস্তায় প্রচণ্ড ভিড় থাকে সবসময়, এবং আজকের দিন দেখেন সেই এভিনিউ রোডে এখন যে বিকেল বাজে 3টে, এই সময়তে ভিড়ভাট্টার অবস্থাটা দেখেন। তো মানুষের মধ্যে এরকম নীরবতা, নিস্তব্ধতা রয়ে গেছে, আর চারিদিকে শুধু আশঙ্কা। এই অবস্থাতে আমরা বলতে পারি যে তীরে এসে নৌকাডুবির মতো ঘটনা ঘটে কিনা হল্প করে বলা কিন্তু যাচ্ছে না। বাঙালির এই স্বভাবটা খুব বেশি। তারা সবসময় বাড়াভাতি ছাই দেয়, তীরে এসে নৌকা ডুবে, এবং একেবারে শুভ মুহূর্তে যখন সব কিছু ফাইনাল, সেই মুহূর্তে অনার সৃষ্টি ঘটে এবং শেষ মুহূর্তে গণেশ উল্টে যায়। নির্বাচনের যে 3-4 দিন সময় আছে, এই 3-4 দিন সময়ের মধ্যে এই বাঙালির স্বভাবের কারণে যে কি ঘটে, আল্লাহর পক্ষ থেকে যে কি ঘটে, প্রকৃতির পক্ষ থেকে যে কি ঘটে, আমাদের তকদির যে কি ঘটায়, আর আমরা নিজেরা যার যার অবস্থানে থেকে কি ঘটাই, এটা বলা যাচ্ছে না। তবে যাই ঘটবে, সিক্স সেন্স বলছে আমাদের সকলের জন্যই কল্যাণকর হবে না। এখন যেমন একটা অবস্থাতে চলে গেছি, ডাইনে গেলেও বিপদ, বায়ে গেলেও বিপদ, সামনে গেলে বিপদ, পেছনে গেলেও বিপদ, হলেও বিপদ, না হলেও বিপদ, খেলেও বিপদ, না খেলেও বিপদ, কথা বললেও বিপদ, না বললেও বিপদ। কারণ হলো আমাদের পাপার্য পাপ কাজ করতে করতে আমরা আশ্চর্য হয়ে গেছি, বা পাপের আচার্য হয়ে গেছি, পাপাচার্য।